আলমারি থেকে উদ্ধার এক নাবালিকার দেহ। রীতিমতো এই ঘটনার জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা আবারও দেখছি যে এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছে, তাও আবার আলমারির ভেতর থেকে। 11 বছরের সেই নাবালিকা। রীতিমতো এই ঘটনা আবারও রহস্যের দানা বাঁধছে। জানা যাচ্ছে যে আলমারি থেকে কি করে তার দেহ পাওয়া গেল, নেপথ্যে কি রয়েছে এমনটা অভিযোগ করছে পরিবার। রীতিমতো এই ঘটনার জেরে আবারও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, যেখানে জানা যাচ্ছে 11 বছরের নাবালিকাকে ঘিরে কিন্তু রহস্যের দানা বাঁধছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কি জানা যাচ্ছে? আমরা আবারও দেখছি যে কালী পুজোর উৎসব শেষ হতে না হতে আরো একটা বড় দুর্ঘটনা। সেখানে দাঁড়িয়ে পরিবারের কি দাবি রয়েছে? এক ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে আলমারি থেকে। কি তথ্য উঠে আসছে, কি পরিস্থিতি অভ্রদীপ? একদমই, দেখো, গত রবিবার দিন রাত্রিবেলার এই ঘটনা, যে ঘটনা ঘটেছে এই ডিএল খান রোডের পাশে যে আবাসনগুলি রয়েছে, যে পাড়া রয়েছে, তার মধ্যে যেমনটা জানা যাচ্ছে যে আরজিকরের কাণ্ডের ঘটনার যে মূল সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয় রায়, তার বড় দিদির মেয়ে 11 বছরের কিশোরী নাবালিকা, তার ঝুলন্ত দেহ, মৃতদেহ তার উদ্ধার করা হয় এই ফ্ল্যাট থেকে। এবং আমি ক্যামেরা পার্সন দেবরাজ দত্তকে বলবো সেই ছবিটা দেখাতে। এবং একটি ফার্স্ট ফ্লোরের একটি ঘর, সেখান থেকে তার দেহ উদ্ধার করে তার বাবা মা, এবং সেখান থেকে তারাই কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় তারা। এবং তার পরবর্তীতে পুলিশের আধিকারিকরা তারা খবর পায়, সেখান থেকে পুলিশ আধিকারিকদের একটি টিম এই ফ্ল্যাটের মধ্যে এবং আরেকটি টিম এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় তারা। এবং তার পাশাপাশি পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে তারা ইতিমধ্যেই পোস্টমর্টেমের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়েছে, এবং পোস্টমর্টেম প্রক্রিয়ায় কোনো ফাউল প্লে নেই, অর্থাৎ এইটা আত্মহত্যারই ঘটনা, তেমনটাই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এবং তার পাশাপাশি একটি যে আলমারি ছিল, সেই আলমারির লোহার রড, তার মধ্যে থেকে একটি ওড়না, সেই ওড়না থেকে গলায় ফাঁস দেওয়া একটি দেহ সেটা উদ্ধার হয়েছে। এবং তার পরবর্তীতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেমন এই ঘটনা ঘটে, এবং আজকে দুপুরের কিছু পরে এইখানে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং সেই বিক্ষোভের জেরে ওই কিশোরী নাবালিকার বাবা এবং মাকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য পুলিশ তাদেরকে নিয়ে গিয়েছে থানায়, এবং তাদের জিজ্ঞাসাবাদও করা হবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তপ্ত হয়ে ওঠে এই গোটা এলাকা, যার জেরে পুলিশকে আসতে হয়। পুলিশ বেশ কিছুক্ষণ পরে এই ঘটনাস্থলে এসছে, তেমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে। এবং স্থানীয় বাসিন্দারা এটাও অভিযোগ করছেন যে ওই নাবালিকার যে বাবা এবং মা ছিলেন, মা সৎ মা ছিলেন, এবং তার জেরে সেই সৎ মা ওই নাবালিকাকে কিন্তু প্রত্যেক দিন অত্যাচার করতো, তেমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু পুলিশের তরফে যেটা প্রাথমিক ধারণা, যে সামাজিক একটি ধারণা রয়েছে যে এই যে সৎ মা হলে একটা সমাজের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকে, যে সেই বাচ্চাকে এই যে একটা অত্যাচার করা হবে, তেমন একটা সন্দেহ থেকেই থাকে। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা পাড়া প্রতিবেশীরা রয়েছেন, তারা বলছেন যে এইখানে যারা এই স্থানীয় বাসিন্দারা বলছেন যে ওই নাবালিকাকে প্রত্যেকদিন অত্যাচার করা হতো, এবং যার জেরেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন। এবং ময়নাতদন্ত ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এবং ময়নাতদন্তের রিপোর্টে ইতিমধ্যেই উঠেছে যে কোনো ফাউল প্লে নেই। কতটা তৎপর রয়েছে। আর আমরা যেমনটা তুমি জানালে আমাদেরকে যে আরজি করে সে সঞ্জয় রায়ের ভাগ্নি হয় ইনি, এই নাবালিকা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি সেই পুরনো আক্রোশ থেকে এরকম ঘটনা ঘটতে পারে অভ্রদীপ? দেখো, একদমই যেমনটা জানা যাচ্ছে যে এই সঞ্জয় রায়, তার বড় দিদির মেয়ে ছিলেন ওই নাবালিকা, এবং যেটা শুধুমাত্র একটি তথ্য, কারণ এই ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো সংযোগ রয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু মনে করছে না। এই যে ঘটনাটি ঘটেছে, এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা যে সমস্ত অভিযোগ তারা করছেন যে ওই নাবালিকাটিকে প্রত্যেক দিন প্রতিনিয়তই কিন্তু অত্যাচার করা হতো, যা সহ্য করতে না পেরে যে
ওই যে একটি আলমারি ছিল, আলমারিতে লোহার রড, সেখান থেকে একটি ওড়নায় গলায় ফাঁস দিয়ে তিনি কিন্তু আত্মহত্যা করেছেন। ঘটনাটা হচ্ছে এমনটাই, এবং তার পাশাপাশি আত্মহত্যা যে করেছেন তিনি, সেটা কিন্তু স্পষ্ট পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে, সেই পুলিশ বলছে যে ওই যে আত্মহত্যা করেছেন তার যে পোস্টমর্টম রিপোর্ট সেখান থেকে কিন্তু আত্মহত্যা করে থাকে, তাহলে আলমারির ভিতরে তার দেহ কিভাবে উদ্ধার হচ্ছে, এই ব্যাপারে কি কোনো তথ্য উঠে আসছে অভ্রদীপ? আলমারির ভিতর থেকে দেহ উদ্ধার হয়নি, যেমনটা কিন্তু পুলিশ জানাচ্ছে যে আলমারির ভেতরে একটি লোহার রড ছিল, সেই লোহার রডের মধ্যে একটি ওড়না ফাঁস দেওয়া ছিল, এবং আরও একটি ওড়নার একটা প্রান্ত এই লোহার রডের সঙ্গে যুক্ত করা ছিল, এবং অন্য প্রান্তটি গলার মধ্যে ফাঁস দেওয়া ছিল। অর্থাৎ ওখান থেকেই তিনি ঝুলে আত্মহত্যা করেছেন, তেমনটাই দাবি করছে পুলিশ। এবং ময়নাতদন্তের রিপোর্টে যেমনটা পুলিশের তরফে আমরা জানতে পারছি, সেখান থেকে কিন্তু এই যে আত্মহত্যার তথ্য সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে, পুলিশের যেমনটা দাবি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ফাউল প্লে নেই, তেমনটাই বলছে পুলিশ, এবং পার্শিয়াল হ্যাঙ্গিং, পুরোপুরি তিনি কিন্তু ঝুলে পড়েননি, তেমনটাই কিন্তু জানাচ্ছে পুলিশ। অর্থাৎ যতটা ঝুলে পড়লে একটি নাবালিকার প্রাণ চলে যেতে পারে, ততটা সেই ঘটনাটি ঘটেছিল, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার মৃত্যু হয়। এবং যেমনটা আমরা জানতে পারছি যে এই আজকের দুপুরে যে ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে এবং আশেপাশে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা পাড়া প্রতিবেশীরা রয়েছেন, তাদের প্রবল বিক্ষোভ, এবং তাদের যে বিক্ষোভের যে কথাটা ছিল, তারা বলছেন যে ওই নাবালিকাকে কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়তই অত্যাচার করা হতো, এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকার বাবাকে কিন্তু আজকে জুতো পর্যন্ত পেটা করেছেন, তেমনটাই কিছুক্ষণ আগে ঘটনা ঘটেছে। প্রায় এই ঘটনা ঘটার 1 থেকে 1.5 ঘন্টা পরে পুলিশ আসে, এবং নিরাপত্তার কারণে তার বাবা এবং তার সৎ মাকে তারা কিন্তু থানায় নিয়ে গিয়েছেন, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কারণেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের তরফে মনে করা হচ্ছে না যে এই ঘটনার পিছনে অন্য কোনো রকম কারণ রয়েছে, যেটা পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে ওই শিশুটিকে বা ওই কিশোরীটিকে তারা কিন্তু পড়াশোনার জন্য যেরকম বাড়ির বড়রা শাসন করে থাকে, সেই শাসনই করতেন, এবং পাড়া প্রতিবেশীরা অন্য তরফে বলছেন যে ওই বাচ্চাটিকে কিন্তু কার্যত অত্যাচার করা হতো প্রত্যেক দিন। কোনটা ঠিক কোনটা ভুল পুলিশের তরফে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। অভ্রদীপ, আমি তোমাকে আরেকবার বলবো সেই জায়গাটা দেখাতে, আমাদের কেটিভির দর্শককে, যে ঠিক কোথায় কোন বাড়িতে এই ঘটনাটি ঘটেছিল, আমি আবারও তোমাকে দেখাতে বলবো। দেখো, ইতিমধ্যেই দেখতে পাচ্ছ তুমি, ভেতরে ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমাদের জন্য, তবে যেখানে ঘটনাটি ঘটেছে তার বাইরে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফে নিরাপত্তার রক্ষী বসানো হয়েছে, এবং পুলিশ কর্মী তাকে কিন্তু এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে থাকার জন্য। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন, অর্থাৎ নাবালিকার ঠাকুমা এবং তার পাশাপাশি বাবা এবং মা, পুলিশের তরফে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, এবং নিরাপত্তাজনিত কারণে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যে সদস্যরা রয়েছেন পরিবারের, তাদের সঙ্গে পুলিশের আধিকারিকরা, আলিপুর থানার যে কর্তব্যরত আধিকারিকরা রয়েছেন, তারা কিছুক্ষণ আগেই কথা বলে গিয়েছেন, এবং কোনো তরফ থেকে কোনো অভিযোগ দায়ের হয় কিনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটাই এখন দেখার বিষয়। অভ্রদীপ, আমরা বারংবার দেখছি এভাবে একের পর এক এই ঘটনা ঘটেছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে খুনের ঘটনা কতটা চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকার বাসিন্দাদের মধ্যে? অভ্রদীপ, দেখো, প্রথমেই বলি, এটা খুনের ঘটনা নয়। পুলিশের তরফে যেমনটা দাবি করা হচ্ছে যে এটা আত্মহত্যার ঘটনা, যেটা কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট থেকেও স্পষ্ট হচ্ছে, তেমনটাই বলছে পুলিশ। ধন্যবাদ অভ্রদীপ।
আমরা যে খবরের দিকে নজর রাখছি, এক নাবালিকার ঝুলন্ত দেহে উদ্ধার। এই ঘটনার জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বারংবার একই চিত্রই কিন্তু ফুটে উঠছে বাংলার বুকে। সেখানে দাঁড়িয়ে আলোর উৎসব এখনো শেষ হয়নি, তার আগে নৃশংসকর ঘটনার প্রতিচ্ছবি আবারও সামনে আসলো। আমার প্রতিনিধি কিন্তু বিভিন্ন তথ্য দিয়েছে আপনাদের সামনে, সেই জায়গাটাও আমরা দেখালাম যে কোথায় মেয়েটি থাকতো বা কোথায় তার বাড়ি ছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে যে নেপথ্যে এটা কি খুন না অন্য কোনো ঘটনা, এমনই ঘিরে কিন্তু রহস্যের দানা বাজছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। সেই জায়গায় নিরাপত্তাজনিত ঘেরাটোপে রাখা হয়েছে, যাতে অন্য কোনো কেউ সেই জায়গায় আসতে না পারে। নিরাপত্তাজনিত সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, নেপথ্যে খুন না অন্য কিছু কারণ রয়েছে, তার দিকে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ।